তোমরা দেখছো দীপঙ্কর মণ্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা কম্পিউটার মাদারবোর্ড সম্বন্ধে কিছুটা জানবো, তারপর আস্তে আস্তে কম্পিউটারের সমস্ত পার্টস সম্বন্ধে জানবো এবং কিভাবে সমস্ত পার্টস অ্যাসেম্বল করে একটা কম্পিউটার তৈরি করতে হয় সেটাও শিখব। তাহলে শুরু করা যাক কম্পিউটার মাদারবোর্ড সম্বন্ধে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা কম্পিউটার GA-H61MS মাদারবোর্ড। এই যে H61, এইটা হচ্ছে এই কম্পিউটারের যে চিপ আছে এই চিপের নাম অনুযায়ী হয় H61 চিপ। এই বিভিন্ন মাদারবোর্ডের এই চিপের নাম্বার বিভিন্ন হয় এবং সেই অনুযায়ী কম্পিউটারের মাদারবোর্ডের নাম হয়। যেমন ধরো এটা H61, কোনো বোর্ডে আপনি দেখবেন যে H81, কোনোটায় 110, কোনোটায় 300, কোনোটায় 310, কোনোটায় 410, কোনোটায় 510, এইভাবে কম্পিউটার মাদারবোর্ডগুলো নাম্বারিং হয়। এইটা হচ্ছে H61 হচ্ছে 3rd জেনারেশনের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের আমরা যদি দেখি তো এখানে যে কানেক্টরগুলো আছে, আমরা এই মাদারবোর্ডের সাথে যে কানেকশানগুলো করব সেই কানেকশানগুলো আমরা কানেক্টরগুলো আগে দেখব। তো আমরা প্রথমে দেখব এটা হচ্ছে প্রসেসর লাগানোর সকেট। প্রসেসরটা আমরা লাগাতে গেলে এখানটা আমরা এই নচটা খুলবো, ঠিক আছে। এই নচটা খোলার পরে এই যে ঢাকনাটা আছে এইটা আমরা খুলে নেব, তারপর এখানে প্রসেসরটা লাগাবো। আচ্ছা, আমরা একটা প্রসেসর লাগিয়ে তোমায় দেখিয়ে দিচ্ছি না। দেখো বন্ধুরা, একটা আমরা 61 বোর্ডের 3rd জেনারেশনের প্রসেসর নিয়েছি। দেখো এখানে লেখা আছে 3rd জেনারেশন প্রসেসর নিয়েছি, ঠিক আছে। এই প্রসেসরটা এখানে লাগবে। প্রসেসরটা লাগাতে গেলে খুব সাবধানে লাগাতে হবে। প্রসেসরটার দেখো কোন দিকে লাগবে, এই দিকে লাগবে, এরম ঘুরে লাগবে, এরম ঘুরে লাগবে, এইটা তোমাদের বুঝতে হবে। দেখো এইখানে প্রসেসরের দেখো এই কিনারে দেখো একটা নচ আছে, এখানে এই নচ আছে, দেখো এদিকে একটা নচ আছে, এদিকে একটা নচ আছে। ভালো করে লক্ষ্য করো, এই দুদিকে দেখো দুটো হালকা করে একটু কাটা মতন আছে। এই দুদিকে দুটো এই কাটা অংশটা আমাদের প্রসেসরের যে স্লট আছে এই স্লটের দেখো এখানে একটা কাটা আছে, এখানে একটা কাটা আছে, একটু উঁচু মতন আছে। এর সাথে ম্যাচিং করে এইভাবে আস্তে করে লাগাতে হবে, আস্তে করে এইভাবে লাগাতে হবে। লাগিয়ে এই লকটা এইভাবে দিয়ে এই লকটা চেপে দিতে হবে। এই আমাদের প্রসেসর লাগানো হয়ে গেল। এবারে আমরা কি করব, আমরা দেখব যে আর কোথায় কি কানেক্ট করব সেগুলো আমরা বুঝে নেব। এটা হচ্ছে SMPS এর যে মেন পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এখানটা লাগবে, ঠিক আছে। মেন যে পাওয়ারটা দেখো এখানে এই বড় যে কানেক্টারটা আছে SMPS এর কানেক্টারটা, একটা SMPS নিয়ে এসে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে SMPS এর যে মেন যে কানেক্টারটা আছে এই কানেক্টারটা এখানটা লাগবে, এখানটা, ঠিক আছে। এই কানেক্টারটা এখানটা লাগবে, কিন্তু এই কানেক্টারটা লাগানোর সময় একটা লক্ষ্য রাখতে হবে, এখানে একটা লক আছে আর কানেক্টারের এদিকে একটা লকের ব্যবস্থা আছে। এই লকটা মিলিয়ে কিন্তু এখানে লাগাতে হবে এইভাবে কিন্তু দেখো বন্ধুরা, এইভাবে মিলিয়ে এই চাপ দিলে লেগে যাবে, লক হয়ে যাবে। আবার খোলার সময় এইটা আপনাকে চাপ দিয়ে এটা এদিকে চাপ দিয়ে আবার টানতে হবে, তবে কিন্তু খুলবে। কিন্তু এটা কিন্তু এইভাবে ঘুরিয়ে লাগাবে না, ঘুরিয়ে লাগালে কিন্তু খারাপ হয়ে যাবে, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। তারপরে দেখো এইখানটায় আপনার এইখানে দেখো বন্ধুরা, এইখানে দেখো একটা 4 পিনের একটা জ্যাক আছে, পয়েন্ট আছে। এইখানে কিন্তু এটা হচ্ছে প্রসেসরের 12 ভোল্টের কানেকশান, এইটা কিন্তু এখানটা লাগবে। এখানেও একটা লক আছে, দেখো এইদিকে হাত দিয়ে দেখো এইখানে একটা উঁচু মতন আছে, এই উঁচুর সাথে এই লকের দিকটা মিলিয়ে লাগাতে হবে। এইভাবে মিলিয়ে এইভাবে লাগিয়ে দিতে, বাস লক হয়ে গেল, আর দেখো খুলছে না। আবার এখানে লকটাই চেপে টানলে তবে খুলবে। এটা এরকম অন্যদিকে ঘুরে কোনো দিকেই লাগতে চাইবে না, জোর করে লাগাবে না। এই লকটা মিলিয়ে সবসময় লাগবে। প্রতিটা কানেক্টার এরমভাবে লক করা আছে, কি সিস্টেম করা আছে, তোমরা অন্যদিকে ঘুরিয়ে লাগালে কিন্তু লাগবে না, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা, এখানে আছে আপনার ইউএসবির কানেক্টর আছে এখানে দুখানা, ঠিক আছে। এখানে দেখো
এখানে আছে অডিও কানেক্টর আছে, এখানে প্যানেলের কানেক্টর আছে, প্যানেলের পাওয়ার সুইচের কানেক্টর আছে, রিসেট সুইচের কানেক্টর আছে। দেখো এখানে দেখো এলইডি পাওয়ার এলইডির কানেক্টর আছে, এইচডিডি এলইডির কানেক্টর আছে এখানটা। আচ্ছা এইটা হচ্ছে সাটা পয়েন্ট এর হার্ড ডিস্ক বা সাটা ডিভিডি কানেক্ট করতে পারবে এই 4টে পয়েন্ট দিয়ে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে দুটো র্যাম লাগবে, DDR3 র্যাম লাগবে এখানটা। এটা যেহেতু 3rd জেনারেশন 61 বোর্ড, এখানে DDR3 র্যাম লাগবে, ঠিক আছে। DDR3 দুটো র্যাম লাগবে। র্যামটা লাগানোর একটা সিস্টেম আছে, এখানটায় র্যামটা দিয়ে এখানটায় চেপে দিতে হবে, সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু দাঁড়াও। দেখো বন্ধুরা একটা DDR3 র্যাম নিয়ে এসেছি। দেখো এখানটা দেখো 1 GB এটা DDR3 র্যাম, ঠিক আছে বন্ধুরা। এখানে DDR3 কোথাও লেখা দেখতে পাবে না, তবে বিভিন্ন র্যামে এখানে ডাইরেক্টলি DDR3 লেখা থাকে। তো এটা এখানে অনেকের এই যে নাম্বার থেকে বুঝতে হবে এটা DDR3। তো এই র্যামটা দেখো বন্ধুরা, এই DDR3 র্যামটা লাগানোর জন্য DDR3 র্যামের দেখো র্যামের এই মাঝখানে একটা দেখো কাটা আছে, এই কাটাটা বন্ধুরা লাগাতে হবে। এই যে কাটা এর সাথে মিলে, দেখো আমি যদি এইভাবে লাগাই দেখো মিলছে না। দেখো বন্ধুরা দেখো এইটা এদিকে চলে গেছে কাটাটার দিকে, তাহলে মিলছে না। তাহলে আমাকে এটা ঘুরিয়ে এইভাবে দেখো মিলে যাচ্ছে বন্ধুরা, এই কাটার সাথে এটা কাটাটা এইখানে উঁচু অংশটা মিলে যাচ্ছে। এই যে লকের যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু বন্ধুরা লাগাতে হবে। এটা মিলিয়ে এইভাবে কিন্তু এইভাবে এই স্লটে দিয়ে এইভাবে আস্তে করে মাথা দিয়ে চেপে দিলে লকটা আটকে যাবে। এই র্যাম লাগানো হয়ে গেল। খোলার সময় ফের এই দুটো পাশে চাপ দিলেই এটা কিন্তু উঠে আসবে। দেখো বন্ধুরা, তোমরা প্রসেসর লাগানো শিখে গেলে, র্যাম লাগানো শিখে গেলে, SMPS এর কানেকশান শিখে গেলে। এখানটায় তোমরা এগুলো আরও ডিটেলস আমি পরে দেখিয়ে দেবো। এটা প্রথমে এইটুখানি আস্তে করে ভালো করে বুঝে নাও। এখানে ইউএসবির পয়েন্ট লাগবে, ইউএসবির যে কানেক্টার ক্যাবিনেটের যে কানেক্টার সেটা যে লাগবে এখানটা। এখানে প্যানেলের কানেকশানগুলো লাগবে, এখানে অডিওর কানেকশানগুলো লাগবে। এইভাবে কানেক্ট করতে পারবে। আর এছাড়া বন্ধুরা দেখো প্যানেলটা দেখো, এখানে তুমি কিবোর্ড লাগাতে পারবে, PS2 কিবোর্ড, PS2 মাউস, এখানে VGA পোর্ট, ডিসাপ VGA পোর্ট আছে, এখানে ইউএসবি পোর্ট আছে, এখানে ইউএসবি পোর্ট আছে, এখানে ল্যান্ড পোর্ট আছে, এখানে অডিও পোর্ট আছে। এই বন্ধুরা মোটামুটি। আর এটা খুব ইম্পর্টেন্ট। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে মাদারবোর্ডের ব্যাটারি, মাদারবোর্ডের বায়োসের ব্যাটারি। বায়োসের যে ব্যাটারিটা থাকে, এই বায়োসের ব্যাটারিটা যখনই খারাপ হয়ে যায় তখন দেখবে কম্পিউটারে যে ডেট অ্যান্ড টাইমটা ঘেটে যায়। সেট করে দিলে তারপরে কম্পিউটার অফ করে ফের যখন অন করে দেখবে ডেট আর টাইমটা সেট নেই, তখন বুঝবে যে বায়োসের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সফটওয়্যারটা খারাপ হয়ে পুরো মাদারবোর্ডটা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ।